उत्तराखंडेर ऋषिकेश, এই ঋষিকেশকে সাধকদের পীঠস্থান এবং যোগী দেবভূমি বলে। যোগীদের পীঠস্থান এই জায়গা। প্রচুর যোগী মুনি ঋষি এই উত্তরাখণ্ডের এই ঋষিকেশে এই জায়গায় সাধনা করতে এসেছিল। তো এই যোগভূমিতে, এই যোগের ভূমি, এখানে অটোমেটিক এই পাহাড়ে, আমি পাহাড়ে গেছিলাম কিছুক্ষণ আগে, আমি পাহাড়ের থেকেই আসছি। তো সেই পাহাড়ে একটা আলাদা আলাদা একটা দৈবিক অনুভূতি, পজিটিভ ভাইব্রেশন, যার মধ্যে অটোমেটিক ধ্যান চলে আসে, মানুষের অটোমেটিক ধ্যান হয়ে যায় যদি গিয়ে। এই যে দেবেদের পীঠস্থান কেন বলেছে, যোগীদের পীঠস্থান কেন, প্রচুর পরিমাণে যোগী মুনি ঋষিরা এই জায়গায় যুগ যুগান্তর ধরে, প্রচুর নামের নাম জানা নেই, অজানা মুনি ঋষিরা, সাধকরা এখানে সাধনা করেছেন, সাধন পীঠ। তো এই জায়গা এক ঐতিহাসিক জায়গা এবং সাধনার পীঠস্থান। প্রচুর সাধক এখানে এখনো সাধনা করে। এই যে পাহাড় দেখছো, এই পাহাড়, এইসব পাহাড়ে বিভিন্ন জায়গায় এমন এমন জায়গায় কত সাধক লুকিয়ে আছে। তো তোমরা প্রত্যেকটা জায়গার একটা মাহাত্ম্য থাকে, অটোমেটিক এখানে সাধনায় মন অটোমেটিক বসে যায়। পাহাড়ে কোনো এক জায়গায় গিয়ে যদি নিরিবিলি বসো, অটোমেটিক ধ্যান এমনি মানুষের হয়ে যায়, অটোমেটিক ধ্যান যেন বসে যায়, গভীরে চলে যায় ধ্যানের। অনেকে বলে ধ্যানের গভীরে কি করে যাওয়া যায়, স্থান কাল পাত্র বিশেষে এই বিষয়টা ঘটে। তো যোগী মুনি ঋষিদের পীঠস্থানে এসে আমার খুব ভালো লাগছে। ভক্তগণ, তোমরাও কখনো এসো। দেখো, সবচেয়ে শান্তির জায়গা কিন্তু নিজের মন, কিন্তু এই মনটাকেও আমাদের চারিপাশের যে পারিপার্শ্বিক পরিবেশ, যে পরিবেশ, কোলাহলের পরিবেশ সৃষ্টি হয়েছে, যার ফলে বহিরঙ্গ থেকে আমাদেরকে মনকে সহসা মেডিটেশন করতে বলো, ধ্যান করতে বলো, সাধনা করতে বলো, আমাদেরকে সাধনা করতে দেয় না সাধারণত। তো এই যে একটা পরিবেশ, এই পরিবেশও কিন্তু সাধনার ক্ষেত্রে অনেকটা ভূমিকা রাখে। হ্যাঁ, তো অটোমেটিক ধ্যান বসে যায়, মনটা কেমন যেন একটা সাধনা করতে মন চায়। এই সব জায়গা যদি আসে, যে যে একটি সাধনার মনোভাবী সাধনা করতে চায় বা ভালো লাগে, তার কিন্তু এই দেবভূমিতে এসে তার খুব মজা লাগবে। যেমন আমার খুব ভালো লাগছে, আমি খুব আনন্দিত। এই পাহাড়ে খানিকক্ষণ আগে গেছিলাম, সেখানে মনে হচ্ছে বসেই থাকি আর উঠবো না, কিন্তু কিছু করার নেই, আমাদের গন্তব্য তো এখানে না, পাহাড়ের আরো উপরে যাব। আমরা পাহাড়ের আরো অনেক উপরে যাব, সেখানে গিয়ে একটু গভীর সাধনা করার চিন্তা ভাবনায় আছি। তো পাহাড়ের অনেক উপরে গিয়ে একটু গভীর সাধনায় চিন্তায় একটু আছি। তো জানি না কি হবে, কতদূর কি হবে। হ্যাঁ, হয়তো সেই সব ভিডিও হয়তো দিতে পারবো না, কারণ ওই সময় হয়তো সাধনায় থাকবো, তো ওই সময় হয়তো কিছু দিতে পারবো না। তো তোমাদেরকে এখন এই পরিবেশটা সম্পর্কে একটু দেখাচ্ছি, এবং পরবর্তীতে যদি সম্ভব হয় আমি তোমাদের সাধনার জন্য উপযুক্ত স্থান কীরকম জায়গায় হতে পারে, আমরা পাহাড়ের আরও অনেক উপরে যাব সাধনার জন্য। হ্যাঁ, আমাকে যেতে হবে, কারণ এখানে বুঝতে হবে প্রত্যেকটা জায়গায় এক একটা গুরুত্ব আছে। কি করে গেছিল এই যোগী ঋষিরা, এই সাধনার যে পীঠস্থান, এখানে কেন এত গুরুত্বপূর্ণ এই ঋষিকেশ, কি কারণে বিদেশি ভরে গেছে জানো, এই ঋষিকেশে বিদেশি ভরে গেছে। তো বিদেশিরা আমাদের কালচারটাকে নিতে আসছে, আমাদের কালচারকে নিতে এসছে, আমরা এই কালচারটাকে আমরা ভুলে যাচ্ছি, মনে করছি আমরা বাড়ি বসে ঘরে বসে সব আমাদের হয়ে যাবে, আমরা জেনে যাব। কিছু তো আছে, নিশ্চয়ই তো আছে কিছু, আমি অনুভব করছি এখানে এসে কিছু আছে, কিছু জিনিস যে না আসবে সে বুঝবে না, কিছু আছে। এই জিনিসটা অনুভব করতে হয়, বিভিন্ন স্থান কাল পাত্র অনুসারে এই জিনিসগুলো বুঝতে হয়। কোনো কিছু পরখ না করে কিছু বোঝা যায় না। ওই জন্য অনেকে বলে ঘরে বসে সব পাওয়া যায়। ঘরের পরিবেশ যদি ভালো না হয় তুমি কোথায় গিয়ে পাবে? একমাত্র হ্যাঁ, তোমার মনের মধ্যে খুঁজলে তুমি সব পাবে, মনে মনে হরিকে ডাকলে পাবে, কিন্তু পরিবেশ একটা বিরাট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
ঠিক আছে, যেখানে এখন বর্তমান যা জামানা, তাতে পরে গিয়ে তুমি ধ্যান করতে বসবে, তোমাকে কেউ ডিস্টার্ব করে দেবে। কিন্তু এই যে পাহাড়, এই পাহাড়ের এক কোনায় তুমি যদি বসো, যেখানে সব জায়গায় নয়, কিছু কিছু জায়গায় যেখানে একটু নিরিবিলি, যেখানে সাধনা করা যাবে, কেউ ডিস্টার্ব করবে না, এমন জায়গায় হ্যাঁ তুমি সাধনা করলে তোমাকে কেউ ডিস্টার্ব করতে আসবে না, মন অটোমেটিক সাধনায় লিপ্ত হয়ে যাবে। এইটাই মেন বিষয়। আজকের এই কথাটা বলার উদ্দেশ্য, পরিবেশের যে গুরুত্ব, হ্যাঁ সাধনার ক্ষেত্রে পরিবেশের যে গুরুত্ব, সেই পরিবেশের গুরুত্বটাই আমি আজকে তোমাদেরকে দেখালাম। তোমরা অবশ্যই কখনো না কখনো এসো। আর এই যে জলধারা বয়ে যাচ্ছে, গঙ্গা বয়ে যাচ্ছে, এই দেখো পিছনে দেখা যাচ্ছে রামঝুলা। এই যে এটা পুরো কেবল তারের উপরে, একটা তার মানে তার দিয়েই এটা, মাঝখানে দেখো কোনো রকম কোনো স্তম্ভ বা পিলার নেই, পুরো কেবল তারের উপরে, এটা হচ্ছে রামঝুলা। ঠিক আছে, সাধনার এক মানে এই জায়গাটা খুব ভালো লাগলো, এবং আমার আস্তে আস্তে আরো অনেক পাহাড়ের যখন উপরে যাব আরো ভালো লাগবে। তোমরা সাথে থেকো। হ্যাঁ, তো অবশ্য তোমাদেরকে পরবর্তী আপডেট দেবো আমি যদি ভিডিও করতে পারি। দেখো, নিজে যখন সাধনার মধ্যে থাকবো হয়তো নাও দিতে পারি, তখন সবসময় তো মানুষ সাধনার মধ্যে থাকে না, তো কিছু টাইম বের করে তখন যদি আমি ভিডিও পারি অবশ্যই দেব। হ্যাঁ, তোমরা নিশ্চয়ই সাথে থাকবে। হ্যাঁ, আর যারা আমার চ্যানেলে নতুন তাদেরকে বলবো আমার চ্যানেলে থাকো, এরকম সাধনার জন্য যেসব মানে সাধনার বিষয়ে অনেক ভিডিও আমি দিই, তো তোমরা থাকো আমার সঙ্গে। আগামী দিনে আরও অনেক কিছু আমি আমার ভিডিও অনেক বলেছি, আগামী দিনে আরও বলবো, তোমরা আমার সঙ্গে থেকো। এরকমই সুন্দর পরিবেশ, খুব ভালো লাগছে। তোমরা ভালো থেকো। তোমরাও শোনো, বাড়ি বসে সারা জীবনে কি বুঝবি, বেরোলেই তো মন, শোনো ঘরে বসে ওই সব ঘরে বসেই মানুষ সারা জীবন কেটে গেল। বেরোতে হবে, শুধু পয়সা পয়সা, এই যে এসেছি পয়সা তো খরচ হয়েছে, কিন্তু এই যে মানসিক যে সে যে একটা শান্তি, একটা অনুভূতি, একটা আনন্দ, সাধনার যে একটা পরিবেশ, এর অনুভূতি তুমি পয়সা করি বাড়ি বসে থেকে কিপটামো করে কি হবে? আমার কিন্তু হ্যাবক পয়সা করি নেই, আমি এইসব খুঁজে বেড়াই। জানো তো, আমার যে হ্যাবক, আমি অনেক টাকা ইনকাম করে ফেলি তা না। হ্যাঁ, এতেই আমার মানে শান্তি, আনন্দ, যে খুঁজে বেড়ানো কিছু না কিছু, কোথায় যোগী ঋষিরা কি করে গেছে, কেন এখান, এইসব আমার প্রশ্ন মনে জাগে। তাদের পর্যায়গুলো, তাদের মনের অবস্থাগুলো আমি বোঝার চেষ্টা করি, আমার ভালো লাগে। হ্যাঁ, বাড়ি বসেও সাধনা করলে অবশ্যই সাধনায় সফল হওয়া যায়, তবে এর একটা আলাদা পরিবেশ, এর এখানে না আসলে কেউ বুঝবে না। যাক, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।